টাকা শুনলেই কেমন যেন মনে হয়, কি হবে এই 1 টাকা দিয়ে? আমরা যদি ছোট্ট একটা মুদির দোকানে গিয়ে বলি 1 টাকার একটা চকলেট দেন, এখন হয়তো সেই 1 টাকার চকলেটও পাওয়া যাবে না। একটা চকলেটের মূল্য হয়ে গিয়েছে 2 টাকা। আধুনিক এই যুগে এসেও 1 টাকার বিনিময়ে শিক্ষাদান করছেন আমাদের প্রিয় শিক্ষক, যিনি পরিচিতি পেয়েছেন 1 টাকার মাস্টার হিসেবে। আমরা কথা বলবো সেই 1 টাকার শিক্ষকের সাথে। চলুন শুনে আসা যাক তার জীবনের গল্প, কিভাবে চলছে এই 1 টাকা দিয়ে তার সংসার। বর্তমান সময়ে বাজারের যে মূল্য, যে চড়া দাম হয়েছে সব নিত্যপণ্যের, তারপরেও কিভাবে চলছেন 1 টাকা দিন নিয়ে। স্যার, আপনি একটু বলবেন যে এই 1 টাকা দিয়ে কিভাবে চলছে আপনার সংসার? 1 টাকা দিয়ে চলা খুব কষ্ট। চাউলের দাম এখন চাউলের দাম 60 টাকা করে কেজি। তারপরে খসের দাম বৃদ্ধি, আলুর দাম বৃদ্ধি। যে টাকা আমি 150 টাকা পাই, দিন আমি 150 টাকা পাই, এই 150 টাকার চাইলেই কিনি না, চাইলেই কিনা খরচপাতি করি না, তেলে কিনি। খুব সমস্যা হয়। চাউল দিয়ে কিনতে পারি, তেল কিনতে পারি না, তেল কিনতে পারি, লবণ কিনতে পারি না। এই আর্থিক সংকটের মধ্যে পড়ছি। তারপর পরের কাপড় চোপড় করতে পারি না, শাড়ি কিনতে, লুঙ্গি কিনতে পারি না, অক্ষম। স্যার, এই যে 1 টাকা দিয়ে যে আপনি সংসার চালাচ্ছেন বর্তমান সময়ে, এটা আসলে কেমন হচ্ছে আপনার বাজার খরচ? 1 টাকা থেকে আগে চাউল 10 টাকা করে কেজি আসিল, আগে অনেক দূর আগে, সেই যুগের কথা। আজ 50 বছর পার অধিক শেষ হয়ে গেছে আমার ছাত্র প্রাণী। 50 বছর থেকে বেশি হয়, কিন্তু তাতে আমার চলছিল। এখন বর্তমান চলে চাউলের দাম বেশি, তারপর লবণের দাম বেশি, তেলের দাম বেশি, পেঁয়াজের দাম বেশি। যে 150 টাকা আমি দিন কামাই করি, তা দিয়ে আমার সংসার মোটে চলা খুব কষ্ট পাচ্ছে। এখন তারপরে দেখলাম যে আপনি এই যে সবাইকে ডেকে ডেকে এনে পড়াচ্ছেন, তারপরে এই যে সঙ্গ দিচ্ছেন, কেন দিচ্ছেন? সবাইকে জ্ঞানের আলোচনা সঙ্গ দিচ্ছি, আর নলেজ ইজ পাওয়ার, জ্ঞানী বৃদ্ধি হোক সেই সঙ্গ দিচ্ছি। আলোকিত জ্ঞানে আলোকিত হোক, দেশ ও জাতির কল্যাণ হোক, ছেলে মেয়েদের পরিচিত হোক, জ্ঞানের সঙ্গে পরিচিত হোক, পিতা মাতার মুখে হাসি ফুটুক, নিরক্ষ থেকে মুক্ত হোক। আমি কিন্তু স্যারের কথায় একমত। প্রিয় দর্শক, 1 টাকা দিয়ে কিভাবে চলে সংসার, স্যার কিন্তু আমাদেরকে অনুরোধ জানিয়েছেন, স্যারকে যদি কেউ সহযোগিতা করেন, সেই সহযোগিতার মাধ্যমে হয়তো স্যারের দুমুঠো খাবারের ব্যবস্থা হবে। হয়তো স্যার আপনাদের সহযোগিতা নিয়ে একটু স্বস্তিতে খাবার গ্রহণ করতে পারবে। স্যার, এই বিষয়ে যদি কিছু বলতেন। আপনি যে এই যে চলতেছেন এত কষ্ট করে, আপনি এই যে আমার এতগুলো দর্শক আপনাকে দেখছে, আপনি তাদের কি বলতে চান? খুব কষ্ট করে চলতেছি, কোয়ার কোনো উপায় নেই। তো এর মধ্যে ক্যামেরাতে ইউনুস সাহেব আসছিল। ইউনুস সাহেব আসিয়া বললো যে কেমন করবা স্যার, 150 টাকা আমি কেমন করে ডেইলি, তাক দিয়ে খুব কষ্ট। তো তাক বললে আমার তো স্মৃতির মধ্যে পড়ে গেছি। ইউনুস সাহেব দয়া করে 5 কাপ কম্বল দিছিল। আচ্ছা, খুব খুশি হয়েছি, স্যারের প্রতি আমি খুব খুশি হয়েছি। তো স্যার যদি আমাকে দৃষ্টিপাত করে, ওই স্যার যদি আমার বর্তমানে ইউনুস সাহেব আমার দিকে একটু দৃষ্টিপাত করে, তাহলে কষ্টটা আমার লাঘব হতে পারে। আচ্ছা, এই যে আপনার অনেক শিক্ষার্থী আছে যারা এখন সমাজের অনেক উচ্চ জায়গায় আছে, অনেক ভালো প্রতিষ্ঠানে চাকরি করতেছে, তাদের তাদেরকে আপনি কি মেসেজ দিতে চান? ছাত্ররা তো আমেরিকায় চাকরি করে, ঢাকায় চাকরি করে, তারা কিছু সাহায্য করে তা মুখ করবি। আমার যে ছাত্ররা আছে দেখাতে পারিনি, ওরা আমেরিকা আছে, তারপরে সিলেটে আছে। সমাজের বৃত্তিমান থেকে আমাকে একটু হেল্প করা যায়, তাহলে আমি উন্নতি হতে পারি ভবিষ্যতের মনে। আমার শিক্ষাক্ষেত্রে শিক্ষার দিকে আমার দৃষ্টি আকর্ষণ। বৃত্তিমান আমার কী চাই না, তার শিক্ষার দিকে আমাকে দৃষ্টিপাত করে, শিক্ষার আলোক থাকি তারা বঞ্চিত না করে, সেই দিন আমি দৃষ্টি আকর্ষণ করি তাদের প্রতি। আমি সেই আমার সাহায্য চাই, শিক্ষা আলোকিত করবার জন্য তাদের কাছে আমি সাহায্য চাই।